এই তো পরশুদিন রাস্তা দিয়ে যাইতেছি, একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেছে একটা কিস দেও, তখন একটা কিস দিছে। ওই ছেলে 5 মিনিট পরে বলতেছে আর একটা দেও, আর একটা দেও, আর এতই এতিম হয়ে গেছে একটা মেয়ের কিস পাওয়ার লেগে। দালান কোটা পাকা বাড়ি সব কিছু রইবে পরি, একা একা যাইতে হবে। যাইব আমি দুনিয়ায় করেছি আমি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনদিন দেখা হবে না পাগল মনরে, দম ফুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা وعلى آل سيدنا চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কোন আরো জোরে, জোর হইল না। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আসল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিল আউয়াল জুমাদিল সানি শাবান রজব রমজান জেল কর জেল হজ আর 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা কোন আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস থামেন, থামেন। খুব সুন্দর জিকিরাত হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকে ছাতা হইতে যাবে। আপনারা এতগুলি মানুষ যেভাবে আল্লাহ আল্লাহ বলতেছেন, আমাদের সাদাতপুরে 3 জন মহিলা জর্গা করে, আমাদের চেয়ে বেশি হয়। আচ্ছা, জিকিরের সাথে কি শত্রুতা আছে? আচ্ছা, এখানে জিকির করলে সওয়াব কম পাওয়া যাবে, মসজিদে জিকির করলে সওয়াব কম পাওয়া যাবে। সেই 400 মাইল 500 মাইল দূরে যায় বাবার বাড়ি জিকির করতে করতে লুঙ্গি খুলে যায়, তখন ওই জায়গা তুমি জিকির করো, ওই জায়গা সওয়াব বেশি বাবা দেবে। এই প্রমাণ কোথায় পেয়েছেন? একটা দিনে তো দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হলে, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলে, আর বাবার বাড়ি তো ঠিক মতো তোমার লুঙ্গি খেলে। কথা কর না কে? ওখানে তোমার হুঁশ ফেরে। ও বাবার সাথে ভালভালাই করো না। না না, এখন ঠিক করা লাগবে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন থামেন, জিকিরের একটা কথা বলিলে, জিকির করলে উপকার দুইতে হয়। কয়টা? জনগণ দুইটা উপকার হয়। 1 নম্বর উপকার হলো, বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী, যে নগদ যা পাও হাত পেতে নেওয়ার বাকির খাতা সৈন্য থাকে।
আজকে নগদ কথাই বলবো, নগদ ওয়াজি করবো। সুবহানাল্লাহ জোরে কর। নগদ জিকির হচ্ছে এলো আল্লাহকে দেখি নেই, বিশ্বাস করেছি আল্লাহ আছে, অদেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এটা হলো বাকি ইমানদারদের জন্য বিশ্বাস। আর নগদে যারা বিশ্বাসী যদি জোরে জোরে জিকির করেন আপনার শীত কমে যাবে। কথা নগদ না বাকি? এই নগদ ওয়াজটাই হবে ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া কোয়াদে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি কর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আজিম মোল্লা বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের এই জালসার সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও হায় রে কথার সাইজ রে, ভবিষ্যতেও আমার জালসায় কথা বলা লাগে জানেন না আপনারা? আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারে নাই, বাড়িতে শুয়ে আছে অথবা বাহিরে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, আর ও ঘুম পাড়তেছে আর ফিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী ফিল্ডিং মারে নাই আর ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না, অনেক বেশি। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারে শুধু দুই হাত টান টান করে দেখান। একটা তাকবীরও দিলেন না।
হাত নামান, তাকবীর এনে দেওয়া লাগবে কে? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবে, এনে তাকবীর দিয়ে সোয়াব পাওয়া যাবে। আর সোয়াবের কাছে কি মুসলমান থাকে? বউ যখন মার্কেটে দেবে তখন বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক তোমরা ছায়া দেখো। নাউজুবিল্লাহ দেখলেন কি? কেবল শুরু নাউজুবিল্লাহ। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটি বের বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, আমাদের ভিতরে নাম আছে, কাজ নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। মোহনপুর বাজার থেকে 200 টাকা হাওলাত নিবে ভাই, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। ওই যে হাওলাত নিল আর জীবনেও ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? আচ্ছা, নাম হলো ওমর ফারুক, মানে পালোয়ান, সাহসী। বিড়াল যদি বলে ওমর ফারুক ওই এলাকায় নাই। পুকুরে নেমে কস্তুরি মাথায় দিয়ে রয়েছি, কে আসলো না আসলো ওই খবর নেয় না, আগেও যান বসে দিয়েছে। নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। এরকম মানুষ আছে না নাই? এই দেখেন অনেক মানুষ দূরের থেকে আসছে কোরআনের মাহফিলে, বাড়ির পাশে ইমান আলী দেখেন কিভাবে শুয়ে আছে। যান, বিশ্বাস যদি না হয় আগে যান। যদি একটা মিথ্যা কথা বলি আপনাদের পায়ের বার মৃত্যু তোর আমার গান। এই সাহস নিয়ে ওয়াজ কোনো বক্তা করে না, কারণ ওরা করে তেল তেলে ওয়াজ, বাস্তব ভিত্তিক ওয়াজ বোঝে না। একটা কথা যদি মিথ্যা বলে থাকি, যান এখনই যান। বিয়ে আছে, ও বিয়ে হাতে গল্প করতেছে। এক নম্বর লুচ্চা। তোর বিয়ে নেছে, তোর বিয়ে হাতে গল্প করা লাগবে। চিন্তা করতে হুজুরে কেউ কইলো নাকি? না, আমার কয় নাই। আমি ব্যক্তিগত ওয়াজ করি না, সার্বিক কল্যাণ ওয়াজ করি। এ বাবা বসো, প্যান্টের নিচে হাত দেয়। ও প্যান্ট একবার আমরাও পড়ছি এক সময়। এমনকি প্যান্ট পরার সময় নাকি কি জানি বলতেছিলাম। ইমান আলী, এই ইমান আলী দেখেন আসেনি তো কোরআনের মাহফিল হচ্ছে, অনেক মানুষ আসতেছে। ইমান আলীর বউ ইমান আলী বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তোমার ভালো কাজ দেখলাম না। হ্যাঁ, এই গ্রামে মিরপাড়া আপনার জান্নাতুল বাকি কবরস্থানে কত সুন্দর সুন্দর ওয়াজ হচ্ছে, কত মানুষ যাচ্ছে, তুমি একটু যাও না। ইমান আলী বোক ধমক দেয়, চুপ কর পেতনি। বোক আবার পেতনিও কয়, ও কি পেতনি জিনিস? ওকে আদর করার জিনিস। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রাম দৌড়িয়ে ধাওয়া দৌড়িয়ে মানুষের মন জয় করা যায় না। তো ইমান আলীর বিবি ইমান আলী বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা, করি আত্মা। ইমান আলী একবার ঠান্ডা আছে যে বিবি আমি কোরআনের মাহফিলে গেলে তুমি খুশি? কয় হ্যাঁ আমি খুশি। তাহলে হারিকেল লাগা দেওয়া। হারিকেল বোঝেন তো? এমনকার তো পোলাপান হারিকেল বোঝে না, কারণ এটার বিলেপ্ত হয়ে গেছে। তা হারিকেল লাগা দিছে ইমান আলী কোরআনের মাহফিলে আছে। এটা যে হাজার হাজার মানুষ, চিন্তা করে আল্লাহ, এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রায় তো এত লোক হয় না। হ্যাঁ, আমি নিজে দেখছি কোরআনের মাহফিলে এত লোক হয়, যাত্রায় এত লোক হয় না। কথা কন? ইমান আলী আসে বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে সামনে একটু জায়গা আছে, ইমান আলী এসে বসে। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না? এই পাশ থেকে কথা কয় না কি? আছে নাকি? আছে। এই তো এখন বলতেছে কথা বলাবো না আমি। যদি মেশিন থাকে আর যদি ইমানের স্পিরিট থাকে তাহলে তোমরা বলবেই, আর যদি ইমানের স্পিরিট না থাকে তাহলে কথা বলবে কোথায়? এখন ইমান আলী সামনে এসে বসছে, তো কোনো তো ওয়াজ শোনে নাই, ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছি এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষকে শুনতেছে, ভাই এইটাই কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন।
ওয়াজ কাক কয়, কেন তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, তারপর প্রধান বক্তা আসবে। তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা বিদায় হওয়ার কাছে প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসে, ইমান আলীর সামনে বসে। কে বসে? কথা কয় না রে বাবা, কে? ইমান আলী। এখন ইমান আলীর সামনে বসে আছে প্রধান বক্তা, হাজার হাজার মানুষ দেখে তার আত্মাটা ভরিয়ে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের সুন্নাত পরিবেশ ব্যবহার দেখে আমার আত্মাটা ভরিয়ে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওদের ইমান সামনে বসে রয়েছে, হাতের ইশারা করছে, কয় ইমান এখানে আছে। হুজুর কয় সারছি। ইমান কয় সারছি। আল্লাহ, আমি কোরআনের মাহফিলে আসতেছিলাম না, আর হুজুর বউ আমার পাম্পট্টি দিয়ে পাঠা দিলেন, হুজুর কয় ইমান এখানে আছে। কিন্তু আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান জাতটাও দেখে, যা আমি এখানে থাকবো না। ইমান আলী চলে যাবে, যাই যাই বাপ, উঁচু হয়েছে, চলে যাবে, যাই যাই বাপ, যা থাকবোই না। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সারছি। আমি আছি, হাজার হাজার মানুষ হইলো, হুজুর কাউরে ধরলো না, আমার কয় ইমান আছে। আবার আমি ইমান যাই যাই বাপ, হুজুর কয় ইমান এখন যাই যাই বাপ। আমি ইমান যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে যে ইমান তো মানুষের আইলো ঠেলে, যা এখানে থাকবো না। হামা গরু দিয়া গেটের সামনে রাস্তার উপরে যা খাড়া হয়েছে, খাড়া গাড় ঘুরে দেখতেছে, হুজুর কিছু বলে না। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, সব মানুষ মিলিয়ে এই ইমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই বলছে ধরো, ইমান কা সারছে। এতগুলো মানুষ একজন করে যদি থাপা দেয়, আমার জানি তো বাঁচবে না। বিশ্বাস করেন ভাই, ইমান আলী উঠে দৌড় চলেছে। তো হুজুর বলতেছে, বাবা কে দৌড়েছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়েছে। এ ভাই ইরির খেত কে বলি পাকাইছে, দু চারিজন বই দেড়েনের হাতালে বাজিয়ে বাজিয়ে কাদা দিয়ে দিয়ে জড়া যাচ্ছে। ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে, এমন সময় বিবি পিছনে দাঁড়াইছে। ইমান আলী বিবির পিছনে দাঁড়াইছে। ইমান আলীর বিবি মোনাজাত করতে, মা আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, রে আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। তোমার কাছে কোনো কিছু চাই না, একটা জিনিস তোমার কাছে চাই, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী পিছন থেকে কারো তো হেদায়েত ছুটোই, একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। ইমান আলী বিবি গাড় গুঁড়ো কয় যে কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পান পট্টিতে পাঠা দিলি, হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা চাইতো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাধার কাম শেষ। যখন ঠিক কিনে আমার ভাই, আমার আজ আমাদের দেশে মানুষ আছে, নাম আছে কাম নাই। নাম হলো ইমান আলী, ভিতরে বাদানি একটু কই ইমান নাই। নাম হলো আবু বকর সিদ্দিক বাদান, বিশ্বাসী ব্যক্তি, কিন্তু তাক দিয়ে আমরা বিশ্বাস পাই না। কারণ আমার চেহারা পেহারায় হলো অত্যন্ত সুন্দর। টুপি দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছে। জুব্বার দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, কথা বুঝতেছেন না? এরপরে এর আসার আপনার আপনার কথাবার্তা শুনলে মনে কয় আজরাইলের খালু, কিন্তু ওর আসার আচরণ ব্যবহারে দেখতে বাদান ইবলিস লজ্জা পায়। আছে না নাই? আমার ভাইরা, আমার লিবাসে শুধু মানুষ হলে হবে না, অন্তরের ভিতরে বাদান ইমান আনা লাগবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আছে বাসাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বারে মান, 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যরকান সুবহানাল্লাহ। এক নাম্বারে মান, আর 2
2 নাম্বার বাদার নেক কাজ করা লাগবে। কবরের মধ্যে যদি আপনি বাঁচতে চান দুনিয়ার থেকে একটা কাজ করা লাগবে। 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিছে। নেক কাজ যতক্ষণ পর্যন্ত না করিবে এতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পাবে না, সওয়াব পাবে না, কল্যাণ পাবে না, মুক্তি পাবে না। মুক্তি যদি পেতে চান আপনার সর্বপ্রথম ওই মসজিদে যাওয়া লাগবে। যখন ঠিক কিনে আপনার ভাগ্যর প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আপনার জমিনে ঠেকাইবেন আর বলবেন আল্লাহ আমার এই মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যর প্রতীক কপালটা আমি আল্লাহ ও মাওলা আমি তোমার পায়ে লাগাইছি। এই আরটিসি এই মেন্টালিটি কোনো মানুষের মনের মধ্যে যদি থাকে ওই লোকটার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যখন সুবহানাল্লাহ। অনেক মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলে মনে মনে চিন্তা করে খেতে 5টা কামলা গেছে, কাজ সঠিকভাবে করছে কি করছে না এই চিন্তায় নামাজের মধ্যে অস্থির। কথা কয় না? অনেকে নামাজ পড়ে ব্যবসার হিসাব পাতি করে। কথা কন? আপনার মন দূরেই তো যাওয়া স্বাভাবিক, তাই নিয়ে আবার নামাজে দাঁড় করান লাগবে। মনটা মাঠেই যায় স্বাভাবিক, মনটা টাইনে আইনে আপনার নামাজে দাঁড় করান লাগবে। তবেই যদি এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। আপনার ঘরের মধ্যে থেকে, বিবির আপনার টিভির মধ্যে থেকে, ছেলের আপনার মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে, সিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার গান দিয়ে নামাজ দিয়ে এরপরে ক্ষেতের কাজ দিয়ে ব্যবসা দিয়ে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লে এখন ঠিক কিনে। এই নামাজগুলো শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ। অনেক মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, 7 দিন নামাজ পড়ে না, জুমার দিন টুপি মাথা দেয়, জুব্বা গায়ে দেয়, মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায় আমি আইছি। কথা কয় না রে? এমনি মানুষ দেখানে নামাজ। কবি বলে মানুষকে দেখাতে তুমি পড়োহে নামাজ, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের ওই সাথ, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। নবী বলে জীবনে তোর গুণর সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। সিল্লাইয়া বলুন ঠিক কিনে? নামাজ যদি পড়ি, রোজা যদি রাখি, এরপরে হজ যদি করি, মানুষকে দেখানোর জন্য হজ করব না। নামাজ পড়বো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করবার জন্য করব। রোজা রাখবো মাওলাকে খুশি করবার জন্য, হজ করব আমার আল্লাহকে খুশি করবার জন্য। যখন ঠিক কিনে? আমাদের দেশের ডিজিটাল কিছু হাসি বের হয়েছে, বলবো কি? এই হাসি আপনার আসরের নামাজ পড়ে স্টলে যায়, প্রত্যেকটা স্টলে টিপি সিটি চলে কিনে। কথা কয় কিনে? চলে কিনে। শাপনুর, সাবিব খান, মান্না এদের ছবি চলে। একটা স্টলে যা বসে থেকে 2 মিনিট বসে চা খাবো এই সুযোগটাই বাংলাদেশে নেই। কারণ ওই মহিলার দিকে তাকা থাকলে চোখের জেনা হইবি।
কথা কয় না, কথা কয় না। এই যে টাচ মোবাইল, এক একটা মানুষের কাছে দুইটা করে মোবাইল, একটা হলো টাচ মোবাইল, একটা হলো বাটম মোবাইল। বাটম মোবাইল দিয়ে কি করে? কথা বলে। আর টাচ মোবাইল দিয়ে কি করে? লুচ্চামি করে। কথা কয় না, কথা কয় না, এটা লুচ্চা। আমাকে শিখে দিয়েছে না। না, সাধারণ মানুষ টাচ মোবাইল রাখলো, তুই হুজুর তোর হাতে টাচ মোবাইল কে? এই বেটা শালা, তুই ল্যাংটা ছবি দেখিস, বিশ্বাস তোর বোর কাছে নিয়ে যাবো, চল। কথা কর, কথা কর। উচিত কথা বললি বাচ্চাদের ভালো না। চিনি নি আমি তোকারে। তোর টাচ মোবাইলে হাত দিলে খালি মেয়েদের ছবি আছে কে? কথা কর না কে? সারা বাংলাদেশে ঘুরি, বাংলাদেশের যতগুলি জেলা আছে এমন কোন জেলায় নেই যে গুণাগারকে আল্লাহ নেয় না। বাটম মোবাইল দিয়ে সারা দেশ ঘুরি, আর তুই 1.5 টাকার হুজুর আছিস, টাচ মোবাইল ঘুরিস বদমাইশ, তোর ভিতরে নামাজ পড়ে তো হয় না। যদি আল্লাহ তোর কুমার ফাঁস করে দিত তাহলে মুক্তাদিরে তোর পিছনে একটা দেই করতো না। কথা কয় না কে? ও আশাস করিয়ে যাবো, হয় মিরবার আসবো, না হয় না আসবো। আমার যদি চলে টাচ মোবাইল ছাড়া, তোর চলে না কেন? আর তোর মোবাইল খুললে, টাচ মোবাইলে হাত দিলে সেরিগার ছবি কিসে লেগে আছে সে জবাব দে। এখন তো ঠিক কবে, এখন তো ভাবছো এখন করে বলা ছাড়ে নাই, চা রাখতে লাগবে আমার। এই তো পাম দেওয়া শুরু করি, এগুলি তো আমি বুঝি। কি জানি বলতেছিলাম? মোবাইল। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, মোবাইলের কথা না। হাজি হজ করে আসছে, চা খাবে, যায় আসরে নামাজ পড়িয়া যা, ওই যে বসা বসে, তুই যা একটা কাপ চা খা, 2-4 মিনিট বসতে চলে যায়। তুই এক কাপ খা, আর এক কাপ খালি, আর এক কাপ খালি। আর মানে তুই চা খাস না, তুই শাপনুর আর সাবিব খানের ছবি দেখিস। তুই হাসি নামে কলঙ্ক। এরকম হাসি আছে না নাই? তুই হাসি চা খা, 2-4 মিনিটে চলে আয়, তোর 3 ঘন্টা থাকা লাগবে তোর চা খা। তোর মানে চা খা, ল্যাংটা ছবি দিয়ে এসে অজু নাই, আবার ওই অবস্থায় নামাজ পড়ে। কথা কয় না, কথা কয় না। তুই যে ওই যে নাচনেওয়ালা মেয়েদের দেখলি, কাপড় চুপড় কিচ্ছু নাই কে? তুই অজু করলি না কেন? আমার অজু আছে। আর বাতাস বাড়ালি কি অজু যায়? না না, খালি বাতাস বাড়ালি কি অজু যায়? যদি অশ্লীল চেহারা যদি নারীদের দেখা যায় তাও অজু যায়। ও তোমার মনে মনে কিছু করে না, তুই ওলি আল্লাহ হয়েছে। অবাস্তব যদি একটা কথা বলি, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত আলী একদিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিকারে যাবো গো নবীজি। আমার নবী বলে, আলী রে, শিকারে যাবা, তুমি পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, দক্ষিণ দিকে যাও না। দক্ষিণ দিকে যদি যাও রে আলী, তোমার বিপদ হবে। আমার ভাইরা, আমার হযরত আলী এই কথা বলিয়া বিবি ফাতেমার কাছে যা বলে, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের মধ্যে একটু শিক্ষিত হলি হয়। কি কি হলি? শিক্ষিত না, হেক্কত। একটু হেক্কত হলি হয়। বাবা শিখায়, ছেলে কও তা তা, কথা কয় না, কথা কয় না। গরিব মানুষের মধ্যে বলে, বাবা তোমার আব্বাক বলো সালাম দাও। আর যদি একটু হেক্কত হয়, বউ কয় যে ক আব্বু তা তা, মানে বউও কয় সাওয়ালো, কথা কয় না, কথা কয় না। কথাটি হিসেব করে বললো, খালি দাদা না আব্বু টাটা, তাহলে বউ করলো, সাওয়ালো করলো। আবার ঠিকই যদি একটা মিথ্যা কথা বলে থাকি। এখন আমার সাথে খালি সাই মিলে দিয়েছে, যখন কয় তখন প্রতিবাদ করতে পারেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার সালাম নাই। আলী মা ফাতেমারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
আমাদের বিবিকে সালাম দেয়, কথা কয় না, কি কন দেয়? বিবি মান দিলই না, এত মানুষের মধ্যে দুর্নাম করতেছেন। আজ বাড়ির যাই না, খবর আছে যে আমি সালাম দেই অথবা না দেই, সেইটা অত মানুষের মধ্যে তোর বলা লাগবে না, আনা করা লাগবে কেন? বাড়ির যাইনি, আচ্ছা বিবি মান দিলই না, আমরা কি বিবিদের সালাম দিই? কথা কয় না। তাহলে বোঝা গেল যেইসে তেইশে মেলে রাজকে মেলে রানী, বুধকে বুইতে নি মেলে খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি জোর কন ঠিক কিনে। আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালামুল্লাহ। বিবি লাখে কাবুলে হাসবে আর বলবে ঢং করা জায়গা হইতেছে না। না না, অসগবি সালাম দিলে হাসবে না। না না, আমার কথা হলো যে সালাম হলো সুন্নাত, যে সালাম আল্লাহ স্বয়ং রসুলকে দিয়েছে, নবীর বিবিদেরকে দিয়েছে, আল্লাহর নবীদেরকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছে, সেই সালাম বাদ দিয়ে আপনি কেন তা কর? এইটি হলো আমার প্রশ্ন। সালামে নিয়ে কি আছে না নাই? আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু করবো, কি কর আমার ভাইয়ের আমার। আলী বিবিরে সালাম দিয়া কপালে একটা চুমো দিলেন, কিস দিলেন। এখন চুমোর কথা বলেন, এখন কিস। একটু পরশুদিন রাস্তা দিয়ে যাইতেছি, একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেছে একটা কিস দেও, তখন একটা কিস দিছে। ওই ছেলে 5 মিনিট পরে বলতেছে আর একটা দেও, আর একটা দেও, আর এতই আতি মহায়া কাছে একটা মেয়ের কিস পাওয়ার লেগে। দেশ তো গজব আসবে। আমার ভাইয়ের আমার, হযরত আলী আপনার শিকারে যখন চলে গেলেন বিবির কপালে চুমো দিয়ে, আমরা যখন বাইরে যাই, যখন যাব বিবির কপালে একটা চুমো দেব, রহমত নাযিল করবে কে? স্বামী যদি বিবির কপালে চুমা দেয়, আল্লাহ ডেকে বলে ফেরেশতা দেখ আমার বান্দাকে তৈরি করতে নিষেধ করেছিলে। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ একটা খলিফা প্রতিনিধি বানাইতে চাই। ইন্না মানে নিশ্চয়ই জাইলুন জমিনে ফিল আরদি, জমিনে খলিফা বানাবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যখন খলিফা বানাতে চাইলেন, ফেরেশতারা বললেন আল্লাহ কি জন্য তুমি খলিফা প্রতিনিধি তৈরি করবে? আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব আমার বন্দেগী করবার জন্য। আমার ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা বলল আল্লাহ তুমি এই মানুষকে তৈরি করো না, এই মানুষ দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সন্ত্রাসী যা সামনে আসবে সব কিছু করে বসবে। আল্লাহ অতএব মানুষ তুমি পাঠাইও না। আল্লাহ বলে ইন্নী আলামু মালা তাআলামু, আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই মানুষটাকে তৈরি করলেন, এই মানুষ বিবির কপালে যখন চুমো দেয়, আল্লাহ রহমতের ফেরেশতাকে ডেকে ডেকে বলে ফেরেশতা তাকিয়ে দেখ আমার যেই বান্দা বান্দিকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে, সেই বান্দা বান্দির ভিতরে কি মোহাব্বত। ফেরেশতারা ছায়া দেখ, ফেরেশতারা বলে আল্লাহ এই দৃশ্য দেখাইয়া আর লজ্জা দিও না। সুবহানাল্লাহ। বান্দা যখন বান্দির কপালে চুমো দেয় আর বান্দি যখন বান্দার কপালে চুমো দেয়, আল্লাহ গর্ববোধ করে। সুবহানাল্লাহ। এই জন্য বাইরে যখন যাবেন বিবিকে একটা কপালে চুমো দেবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা বলতেছে কপাল খুব ভালো, সব এসে জীবনে একটা কিস দেয় না, তা হুজুরের কথায় একটা দিক। খুব খারাপ লাগতেছে এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি। শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামড় শিখে দেয়। তুই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলী শিকারে যখন
চলে গেলেন শিকারে যাওয়ার সাথে সাথে শিকারে যখন যাবে এমন সময় আমার নবী বলে আলী রে তুমি কি শিকারে যাচ্ছ? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শিকারে যাচ্ছি। আমার নবী বললেন আলী রে একটা কথা স্মরণ রাখো, তুমি শিকারে যাও আমার দুঃখ নাই, তবে পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, দক্ষিণ দিকে যাও না, আর যদি যাও তোমার অসুবিধা হবে। আলী রে পশ্চিম দিকে যখন যাবা যা দেখবে একটা দরবেশ আপনারা গাছের নিচে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর তোমার হাতে যে তরবারিটা থাকবে এই তরবারি দিয়ে দরবেশের কল্লাটা তুমি কেটে ফেলবে। হযরত আলী এই কথা শুনিয়া আপনার ওই শিকারে বাদান রওনা হলেন। যাইতে যাইতে আপনার দক্ষিণ দিকে যায় দেখে সব কিছু বাদান দেখলেন, সুন্দর সুন্দর গাছ দেখলেন, ভালো ভালো সুন্দর সুন্দর বাদান পাহাড় দেখলেন, ঝর্ণাগুনি উপর থেকে বাদান কি সুন্দর করে বাদান আপনার নিচের দিকে আসতেছে। এই গুণে বাদান দেখার পরে হযরত আলী লক্ষ্য করে দেখে সুন্দর একটা গাছের উপরে আপনার সুন্দর একটা পাখি বাদান বসে আছে। এত সুন্দর চেহারা, আলী জীবনে অনেক পশু পাখি দেখছে, এত সুন্দর পাখি আলী দেখে নাই। আলী মনে মনে চিন্তা করতেছে পাখিটা আমি ধরবো, আমার বিশ্ব নবীর কাছে আমি পাখিটা নিয়ে যাব। আমার ভাইরা আমার আলী ওই পাখিটা ধরার জন্য যায়, পাখি লাফ দিয়ে আরেক ডালে যায়, আরেক ডালে যাইয়া আলী ধরার জন্য পজিশন নেয়, আবার পাখিটা আরেক ডালে যায়। এই রকম করতে 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 এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, অনেক দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখে আপনার মল আছে, পায়খানার মধ্যে পাখি পরিয়ে মলগুনি বাদাম ঠোকরাইয়া ঠোকরাইয়া খাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এত সুন্দর পাখি, এই পাখিটা মলগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে। হযরত আলী আপনার ওই শিকার থেকে ফিরে যাইয়া আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উত্তর দিকে যখন গিয়েছি নবীজি গো সুন্দর একটা পাখি দেখছি, এত সুন্দর পাখি আমি কোনোদিন দেখি নাই। আপনারা ঘুমাইছেন নাকি? আচ্ছা শুনতেছেন তো? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাখিটা ধরতে গেছে কিন্তু ধরা দেয় না। শেষ পর্যন্ত পিস পিস যাওয়ার পরে দেখলাম মলের মধ্যে পড়িয়া মল গুনি ঠোকরাইয়া ঠোকরাইয়া খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর মানে তো আমি বুঝলাম না, আমার একটু বোঝা। আল্লাহ নবী বললেন আলী রে তুমি কিছু বোঝো নাই। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছু বুঝি না। আল্লাহ নবী বললেন এ আলী এমন একটা জামানা আসবে আমার জামানায়, অন্য নবীর জামানা নাই, মুসা নবীর জামানার কথা বলে নাই, ঈসা নবীর জামানার কথা বলে নাই, সুলেমান নবীর জামানার কথা বলে নাই, আর দাউদ আলাইহিস সালামের জামানার কথা বলে নাই। আল্লাহ নবী বলেছে আলী রে আমার জামানার কিছু আলেম হবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, দেরাত কথা বুঝতেছেন না, জুব্বা থাকবে পা পর্যন্ত, রুমাল দিয়ে সব কিছু বাদান ঢেকে যাবে, কিন্তু গোপনে গোপনে বাদান মল খাবে। এখন চোখটা বন্ধ করে দেখেন, দেখেন অন্যায় করে এক হুজুর, দোষ হয় ভালো ভালো হুজুরের। বর্তমান কিছু কিছু পীর সাহেব আছে যে ভালো ভালো পীরের বদনাম হয়েছে, কথা কয় না। ডাক্তার কিছু কিছু ডাক্তার আছে, ডাক্তার কিন্তু তার বউ কোনদিন সিজার করে না। আর কিছু কিছু হুজুর আছে তার বাদ মিলে করে না। আর কিছু কিছু পীর সাহেব আছে তার বউ তার কাছে মুড়ি দেয় না, কারণ ও ভালো করে জানে যে আমার স্বামী লুচ্ছ। কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আমার কথা? না না রাগ করলে আমার আসে যায় না, আমি হক কথাটা তুলে ধরবো, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে। আমার মায়ের আমার আমি কে পাইকের হারে বলতেছি না, কিছু কিছু পীর সাহেবের লেগে ভালো ভালো পীর সাহেব অপমানিত লাঞ্ছিত হচ্ছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওর কথা কয় কার অত জোরে জোরে? লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আমি পশ্চিম দিকে গেলে পশ্চিম দিকে যাইয়া অনেক কিছু বাদান দেখলেন, পুকুর দেখলেন, পুষ্কুনি দেখলেন, পাহাড় পর্বত গাছ বৃক্ষ দেখার পরে ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে একজন দরবেশ আপনার গাছের নিচে বসিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কারণ আপনার পা পর্যন্ত বাদান জুব্বা, এরপরে রোমাল দিয়ে মাথাটা ঢাকা, মাথায় টুপি আছে, বড় দাড়ি আছে, দাড়িও সাদা, লোকটার গায়ের পোশাক পাতু বাদান সাদা, লোকটা বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমার নবী বলেছে, আলী রে, একটা গাছের নিচে একটা ফকির বসে থাকবে, একটা দরবেশ বসে থাকবে, হাতের তরবারি দিয়ে এই ফকিরের গর্দানটা তুমি কেটে ফেলবে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, রসুল বলছে এই লোকটাকে তো কতল করার কথা, কিন্তু আমি কেন এই লোকটাকে কতল করব? এই লোকটা তো আমার কোনো ক্ষতি করে নাই, আর যে লোকটা অন্যায় করে নাই, ভুল করে নাই, কেন বা এই লোকটাকে আমি হত্যা করব? আবার মনে মনে চিন্তা করতেছে, রসুলের আদেশ আমার মানতে হবে, যদি না মানি তাহলে তো আমার অন্যায় হবে। আল্লাহর হুকুম মানো ফরজ, রসুলের হুকুম মানাও সুবহানাল্লাহ, এটা জোরে বলো। তাহলে ফরজটা তরফ হবে। হযরত আলী কি করলেন বাদান, আপনার খাপের থেকে তরবারি বের করিয়া বাম কাঁধের উপরে বাদান কোপ দিলেন। আপনার গর্দান তো কাটা দূরের কথা, পশম পর্যন্ত বাদান কাটে না। হযরত আলী আবার কোপ দিলেন, বাম পাশে বাদান পশম পর্যন্ত কাটলো না। আবার কোপ দিলেন, তিনবার কোপ দিলেন, বাদান গর্দান তো কাটা দূরের কথা, পশম পর্যন্ত কাটে না। আলী অস্থির হয়ে গেল, আল্লাহ আমি কেন এই লোকটাকে মারতে পারতেছি না? হযরত আলী তরবারি তুলিয়া ডান পাশ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ডান মুরাবাদান যখন কোপ দিছে, কল্লাই এক জায়গা পড়ে দাঁত পারতেছে, আর দরটা বাদান এক জায়গা পড়ে আছে, কল্লাটা দাফাদাফি করতেছে, আর দরের থেকে বাদান রক্ত প্রবাহিত হচ্ছে, দুই ধারে বিভক্ত হইছে। এক দার রক্ত আকাশের দিকে বাদান চলে যাচ্ছে, আর এক দার রক্ত জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শুয়ার হইয়া কেউ কেউ করতে করতে কেউ কেউ করতে করতে বন জঙ্গলের মধ্যে চলে গেছে। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, এই লোকটাকে আমি হত্যা করলাম, আর দরের থেকে দুই ধারে বাদান বিভক্ত হয়ে রক্ত জমিনে পড়ল। এক ভাগ রক্ত আকাশের দিকে চলে যাচ্ছে, আর এক ভাগ রক্ত জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শ্রীগাল হইয়া, এরপরে শুয়ার আর কুকুর হইয়া গেউ গেউ খৌ খৌ করতে করতে বন জঙ্গলে চলে গেলেন। হযরত আলী এই দৃশ্য দেখিয়ে আল্লাহ নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই দরবেশকে আমি হত্যা করবার পরে ওই রক্ত দুই ভাগে বিভক্ত হইল। নবীজি গো এক ভাগ রক্ত আকাশের দিকে চলে যাচ্ছে, আর এক ভাগ রক্ত জমিনে পড়ার সাথে সাথে এই রক্তটা শুয়ার আর কুকুর হইয়া গেউ গেউ খেউ খেউ করতে করতে বন জঙ্গলে চলে গেল। ও নবীজি, এর হাকিকতটা আপনি আমাকে সুন্দর করে বোঝা। আল্লাহ নবী বললেন, এ আলী, তুমি জানো না? আলী বললেন, হুজুর গো, আমি তো আলিমুল গায়ব না, আমি তো গায়ব খবর জানি না। নবী বলেন, আলী রে, আমিও জানি না, আল্লাহ যতটুকু গায়ব জানায় ততটুকু আমি জানি। যখন আল্লাহ নবী আর কথা কয় না, কারণ আল্লাহ যদি না বলে, নবী বলে না, তখন ইলহাম মারফতে জানিয়ে দিলেন, মুহাম্মদ হাইগিব না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা কোন। আল্লাহ জানালেন, নবী বলেন, আলী রে, যেই বান্দাকে দেখি দরবেশের মতো, পীর সাহেবের মতো, দরবেশের মতো, ওলি আল্লাহর মতো, আসলেই লোকটা তলে তলে হারাম খাইছে। আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলেছে, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখন আমাদের ইবাদতের মধ্যে, খাবারের মধ্যে হালাল কজনের আছে একটু হিসাব করে দেখেন। এই হালালটা আছে কিনা? হয়তো 50 বছর আগে জমি, পরের জমি দখল দিয়ে এখনো খায়া দা সেই টাকা দিয়ে আবার হজ করে আইছে।
তা বাদে মসজিদে নামাজ পড়তেছে, মসজিদে যাওয়ার সময় বলতেছে আসসালাতু খায়রুন মিনান নাওম, গুম হইতে নামাজ ভালো, 50 বছর গরিবের জমি দখল করছিস ফিরে দে। কথা কয় না, কথা কয় না, তোর নামাজের তো 5 পয়সারে নাকি নাকি কথা কর না। এই অবস্থা মৌলানারা করবে চায় না, এটা করা লাগে বাচ্চু আনসারি। আর এই জন্য ওরা ভালো সাজে আর বাচ্চু আনসারি খারাপ হয়। না না, আমার কথা হলো শোনেন, আপনারা ময় মুরবি আছেন, আমার কথা হচ্ছে যে 20 বছর 25 বছর আগে 1 বিঘে ধান হয়েছে 5 মণ। কি ভাই তাই হয়েছে না? তাই হয়েছে না ভাই? 1 বিঘে ধান কয় মণ হয়েছে? আউশ ধান, ইরিদ আউশ ধান, আমন ধান বুনছি কয় মণ? 4 মণ 5 মণ, এর বেশি হয় নাই। তাহলে এখন ওই বুধ ধান হয় হলো 45 মণ, 40 মণ, 30 মণ। কথা কর না কেন? তাহলে যেই বুঝে জমিতে ধান হচ্ছে 5 মণ, এখন হয় 30 মণ। আগেকার পিয়ারা আম হলো 100 টাকা, এখন একটা পিয়ারা হলো 1 কেজি। আগেকার জাতি আম 200 টাকা, এখনকার একটা জাতি আম আপনার হলো 5 কেজি। আগেকার মিষ্টি কুমড় ছিল 5 কেজি, এখনকার মিষ্টি কুমড় 45 কেজি। আগে ছিল গরুর গাড়ি, এখন হলো মাইক্রো গাড়ি। আগে ছিল ঘোড়ার গাড়ি, এখন ছিল কোচ। আগে ছিল আপনার ওই রেলগাড়ি, এখন হলো হেলিকপ্টার। তাহলে আগে ছিল হলো চিঠিতে কথা বলা হয়েছে, এখন হলো মোবাইল ফোন। সবকিছু যদি পরিবর্তন হয়, তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? কথা কয় না, হ্যাঁ? তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? আমার উত্তর দে। কি খারাপ লাগতেছে নাকি? আমি যদি এই দেশের জীবনে কোনোদিন প্রেসিডেন্ট হই, হক কথা বাদ রেখে তেল দিয়ে ওয়াজ করছি, বিনে হিসেবে 3 বছরের জেল দিতাম। কিন্তু আমি জানি জীবনে প্রধানমন্ত্রী বের পাবো না। খুব কি খারাপ লাগতেছে? ঘন্টা দেড়েক আলোচনা করলে আসান তো ইনশাল্লাহ। আচ্ছা, না সারা রাত তো করবো। আমার জীবনের প্রথম মনে হয় এত মানুষের মধ্যে ওয়াজ করতেছি। আমি দোয়া করি আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই তাদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কর। জোরে কর, যাইন দিবিনি। বাঙালি খুব পাগল হয়ে গেছে, খালি জান্নাতের জন্য পাগল, খালি গোরে জান্নাতের জন্য। জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহর ইবাদত বন্দেগী না করে তোকে বেহেশতে দিবিনি। যায় দেখিস তোর বাথাম ফাটা ছেড়ে দিবে আল্লাহ।